বেসিক গুলো আলোচনা করতে হলে সমস্যা সমস্যা হবে। তাহলে অ্যাব্রাক্সিও প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টা সেপারেশন ফ্রম ইনার ওয়াল। যখন প্লাসেন্টাটা সেপারেশন হয়ে যায়, তোমরা মনে রাখবে এটা ডেফিনেশন আকারে ছোট্ট কোশ্চেন আকার আসতে পারে। ঠিক আছে, অ্যাব্রাক্সিও প্লাসেন্টা, ট্রাম অফ অ্যাব্রাক্সিও প্লাসেন্টা, সেপারেশন অফ প্লাসেন্টা ফ্রম ইউটেরাস। এইটা এই ধরনের কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। টাইপ অফ অ্যাব্রাক্সিও প্লাসেন্টা তিনটা টাইপ মনে রাখবে, সেটা হচ্ছে মার্জিনাল, মার্জিনাল টাইপ, পার্শিয়াল এবং কমপ্লিট। ঠিক আছে, একটা মার্জিনাল, পার্শিয়াল, কমপ্লিট। এখন এই মুহূর্তে তোমাদের বিস্তারিত পড়ার সুযোগ নেই, সুতরাং তোমরা মেইন বিষয়গুলো একটু জেনে রাখো। ঠিক আছে, মার্জিনাল, পার্শিয়াল এবং কমপ্লিট, এগুলো কারণগুলো কি কি হতে পারে? হাইপার টেনশন, প্রি এক্লাম্পসিয়া। যে পেশেন্ট গুলো হাইপার টেনশন থাকে, প্রি এক্লাম্পসিক পেশেন্ট থাকে, তাদের বেশি হয়ে থাকে। অ্যাডভান্স এজ প্যারিটি, যে মায়েদের বয়স বেশি, আমরা বয়স বেশি করে 35-এর উপরে, এই মায়েরগুলো ট্রমা, যদি কোনো আঘাত পেয়ে থাকে। এছাড়া পাশাপাশি হচ্ছে সাবসিকুয়েন্ট অ্যাবুস, মানে অ্যালকোহলিজম, এই বিষয়গুলো হয়ে থাকে। তারপরে রেট্রো প্লাসেন্টাল ব্লিডিং, এটা একটা গুরুত্বপূর্ণ কজেস, যে অ্যাবডাকশন প্লাসেন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিকম্প্রেশন অফ দ্য ইউটেরাস এবং রেট্রো প্লাসেন্টাল ব্লিডিং। এই দুইটা কারণ বেশি, আমাদের জানা মতো সবচেয়ে বেশি দুইটা কারণ, আর অন্য অন্য কারণগুলো পেশার সিগনিফিকেন্ট কারণ আর কি। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন প্লাসেন্টা যে অ্যাবডাকশন হয়ে গেছে, আমাদের এই বিষয়গুলো আমরা কি কি অ্যান্সার থেকে বুঝতে পারবো, কি কি সাইন সিম্পটম থেকে বুঝতে পারবো অ্যাবডাকশন প্লাসেন্টা? ব্লিডিং, প্রথম কি হবে? ব্লিডিং হবে। অ্যাবডাকশন বাই পেইন, যখন অ্যাবডাকশন হয়ে যাবে তখন কি হবে? পেটে ব্যথা হবে। ঠিক আছে, পেটে ব্যথা হবে। সাইন অফ ব্লাড লস, ব্লাড লস হবে, অর্থাৎ ব্লিডিং, ব্লাড লস, এই কারণগুলো থাকবে। ঠিক আছে, ইউটেরাস বোর্ড, ইউটেরাসটা একটু বড় মনে হবে। ফিটাল পার্ট নন পালপেট, এইটা যে প্লাসেন্টার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাটারনাল পার্ট আর একটা ফিটাল পার্ট, একটা মায়ের ইউটেরাসের সঙ্গে লেগে থাকে আর একটা ফিটালের সঙ্গে থাকে। তো এই ফিটাল পার্ট নন পালপেবল মনে হবে। রিস্ক ফ্যাক্টর ফর অ্যাবডাকশন প্লাসেন্টা, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অ্যাবডাকশন প্লাসেন্টা হলে কি কি সমস্যা হয়? রিস্ক ফ্যাক্টর থাকে অ্যাবর্শন, হাইপারটেনশন, তারপর কোকেইন ইউজ, এইসব কারণগুলো হয়ে থাকে। যেহেতু কোকেন বাংলাদেশে খুব কম ইউজ, এটা হচ্ছে ইউরোপিয়ান কালচারের ক্ষেত্রে এই সমস্যা বেশি বেশি হয়ে থাকে। ঠিক আছে, ট্রোমা, এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ কারণ, বাকি দুইটা কারণ স্বল্প মেয়াদী। কমপ্লিকেশন অ্যাবডাকশন প্লাসেন্টার কি হতে পারে? প্রেটাম ডেলিভারি, আগে ডেলিভারি, প্রেটাম ডেলিভারি হবে, ফিটাল ডিস্ট্রেস হবে, ফিটাল ডেথ হবে, হেমোরেজিক শক হবে, অ্যাকুট রিনাল ফেইলিউর, ডিএইচসি, ইউটেরিন অ্যাটনি, পিপিএইচ, পোস্টপাস্টার হেমোরেজ। কারণগুলো জানা দরকার, মনে রাখা দরকার, এখান থেকে কোশ্চেন হয় যে কি কি সমস্যা হতে পারে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যাজাইনাল ডিসচার্জ। এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে, এই অংশ থেকে প্রশ্ন হয় নাই। ঠিক আছে, এমন কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষা নেই যেখানে এই বিষয় রিলেটেড একটা কোশ্চেন হয় না। ঠিক আছে, তাহলে নর্মাল ভেজাইনাল ডিসচার্জ যদি হয় তাহলে কি হবে? স্কিন হবে, ক্লিয়ার হবে, হোয়াইট অর স্লাইটলি ইয়েলোস ইন কালার হবে। ওপেন ইন কেস 2 উইকস বিফোর মেনস্ট্রুয়েশন, এটা মেনস্ট্রুয়েশনের 2 সপ্তাহ আগে এটা দেখা যাবে। চেঞ্জ ইনক্রিজ উইথ সাম বার্থ কন্ট্রোল মেথড, মেয়ে চেঞ্জ, যদি কোনো বার্থ কন্ট্রোল মেথড যেমন কন্ডম, পিল, এগুলো ব্যবহার করলে এটা কম বেশি হতে পারে। হ্যাজ নো ব্যাড ওডর, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বেশ হিসেবে আসতে পারে যে নর্মাল ভেজাইনাল ফ্লুইড কি হবে? হ্যাজ ক্লিয়ার, ক্লিয়ার, পাশাপাশি আহ, যে এটা কোনো গন্ধ থাকবে না। ঠিক আছে, ইটস ক্লিয়ার অ্যান্ড নো ব্যাড অডর, এই দুইটা পয়েন্ট সবচেয়ে তোমরা বেশি মনে রাখবো ভেজাইনাল ডিসচার্জের। ঠিক আছে, আর বাকি কারণগুলো জেনে রাখবা, তবে এই দুটা মুখস্থ। ইট ইজ ক্লিয়ার অর হোয়াইট অর ক্লিয়ার অ্যান্ড নট ব্যাড অর্ডার, দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন কারণ কি কি হতে পারে? যে ভ্যাজাইনাল ডিসচার্জ যে হচ্ছে, আর কি কি কারণ হতে পারে? এই কারণগুলো যদি দিই, ক্যান্ডিডিয়াসিস, আমরা কি ক্যান্ডিডিয়াসিস এটা প্যারাসাইটিক ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস হলে হয় অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস, ভ্যাজাইনাস ইনফেকশন হয় ট্রিকোমোনিয়াসিস। ঠিক আছে,
ট্রিকোমোনিয়াসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিস পিআইডি হলে হয়, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভ্যাজিওনাইসিস যে ব্যাকটেরিয়া ইনফেকশন কারণে হয়, অর্থাৎ প্যারাসাইটিক এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন কারণে এবং ডিজিজ কন্ডিশন হচ্ছে পিআইডি। যদি কোশ্চেনটা এইভাবে তোমাদের মাঝখানে আসে যে ভেজাইনাল ডিজিজের যে প্যারাসাইটিক যেগুলো আছে সেগুলো ক্যান্ডিডিয়াসিস এগুলো হতে পারে, এছাড়া যদি মেডিকেল ডিজিজ কন্ডিশন হয় তাহলে কি উত্তর দেবে তোমরা? পিআইডি। যে পিআইডির কারণে কিন্তু ভেজাইনাল ডিসচার্জ হয়ে থাকে, ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে, এই আর কি। সুতরাং তোমরা কোশ্চেনটা একটু ঘুরে ফিরে দিলে যেভাবে দেখ তোমরা এই কয়টা অপশন যদি জেনে রাখো, আশা করা যায় এই বিষয়ে সব উত্তর দেওয়া যাবে। অ্যামনোরিয়া, অ্যামনোরিয়া নিয়ে কোশ্চেন থাকে, অ্যামনোরিয়া অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, ডেফিনেশন আকারে অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা আবার পেয়ে যেতে পারো, সমস্যা নাই। তো সুতরাং অল্প একটু জেনে রাখো এটা কি, যে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, অ্যামনোরিয়া মানে কি, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে থাকবে। কারণগুলো কি কি হতে পারে? যেমন প্রেগনেন্সি, অবশ্যই 100% কারণ, যেটা আমরা মাথায় নিয়ে আসি না, প্রেগনেন্সি হলে তো আর মেনস্ট্রুয়েশন হয় না। হাইপার প্রোল্যাক্টিনিয়া, যদি প্রোল্যাক্টিনের লেভেল শরীরে বেড়ে যায়। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসার কারণে হয়ে থাকে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, এখানে কিন্তু অপশনের কোশ্চেনের একটু ক্রিটিক্যাল অপশন আছে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে কিন্তু অ্যামনোরিয়া হয়, হাইপার থাইরয়েডিজম হলে হয় না। এক্সেসিভ এক্সারসাইজ, অনেক সময় দেখা যায় কেউ কেউ এক্সেসিভ এক্সারসাইজ করে, তাহলে এরকম সমস্যা হতে পারে। অ্যাংজাইটি, অ্যাংজাইটির কারণে অনেক সময় এটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তবে এটা মেইন রিলেটেড কজ না। ঠিক আছে, প্রিম্যাচুর ওভারিয়ান ফলিকুলার, প্রিম্যাচুর ওভারিয়ান ফলিকুলের কারণে এটা হয়ে থাকে। আমি যে যে অবজারভেশন গুলো একটু দাগ দিলাম, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেখি আমাদের এসএমএস করতেছে যে আমরা অ্যাড হতে পারছি না। তো আবার আমি একটু তোমাদের একটু দিয়ে দিলাম, দেখি তোমরা এবার অ্যাড হতে পারো কিনা। আমি আবার লিঙ্ক দিয়ে দিলাম, আহ যারা হইছো, আহ যুক্ত হইছো, তোমরা একটু শেয়ার করতে পারো, তারা যেন আর কি যুক্ত হইতে পারে। আমি যে স্ক্রিন শেয়ার করেছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না? তারপর আরেকটা আছে ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাইন ফাইব্রয়েড কি কি হতে পারে, কি কি কারণ হতে পারে? ইউটেরাইন ফাইব্রয়েড আর এ নট কমন টাইপ অফ নন ক্যান্সারাস টিউমার। ঠিক আছে, এটা হচ্ছে নন ক্যান্সারাস টিউমার। ইউটেরাইন ফাইব্রয়েড এটা ক্যান্সার নয়, ঠিক আছে, ক্যান্সার নয়, নন ক্যান্সারাস। এটা হচ্ছে ইন্ট্রামুলার ফাইব্রয়েড, তারপর সাব মিউকোজাল ফাইব্রয়েড, সাবসিরোসাল ফাইব্রয়েড, এই অনেকগুলো টাইপ আছে, টাইপ গুলো আর কি। তবে টাইপ গুলো নিয়ে এখন পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় নাই। তবে এটা হচ্ছে নন ক্যান্সারাস, নন ক্যান্সারাস এই ধরনের একটা কোশ্চেন হয়েছে, যে ইউটেরাইন ফাইব্রয়েড এটা ক্যান্সারাস অর নন ক্যান্সারাস। তোমরা অবশ্যই জেনে রাখলেও যে ইউটেরাইন ফাইবার হচ্ছে নন ক্যান্সারাস টিউমার। ঠিক আছে, এখানে ডেফিনেশন থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই একটা কথা, ইউটেরাইন ফাইবার যেটা নন ক্যান্সারাস টিউমার। এখন কারণগুলো কি কি হতে পারে ইউটেরাইন ফাইব্রয়েড? এটা হচ্ছে ফ্যামিলি হিস্টোরি থাকতে পারে, আইডিওপ্যাথিক হিস্ট্রি, আননোন কজ থাকতে পারে, অ্যালকোহলিজম থাকতে পারে, রেড মিট, ওবেসিটি, এই কিছু কিছু যেমন আয়রন, জেনেটিক ফ্যাক্টর, ডায়েট, কিছু আর কমন থাকে। তবে এর ভিতরে হরমোনাল কজেস আর তোমার জেনেটিক ফ্যাক্টর, এই দুটা হচ্ছে বিশেষ কমন। ঠিক আছে, যেমন ফ্যামিলি হিস্টোরি, হরমোনাল ফ্যাক্টর, এই বিশেষ কমন কারণে এগুলো হয়ে থাকে। আর আগে ছিল, কারো ছিল, পরিবারে কেউ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে থাকলে এই বিষয়গুলো জানা থাকে। মেডিকেল ফ্যাক্টর কি কি হয়েছে? মিফেপ্রেস্টন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন, এই সবগুলো অনেক সময় কি হয়, ইউটেরাইন ফাইব্রয়েড হয়। বিশেষ করে যে কারণগুলোর কথা বলা হয়েছে, যে
তোমার এই যে মেয়েদের বাচ্চার জন্য যে হরমোনাল থেরাপি গুলো দেওয়া হয়, এগুলোর কারণে কিন্তু ওভারিয়ান টিউমার বা অনেক ফলিকুলার যে টিউমার এই বিশেষগুলো হয়ে থাকে, কারণ এই জিনিসগুলোর একটু সাইড ইফেক্টও আছে। কমপ্লিকেশন অফ মাল্টিপল জেস্টেশন, মাল্টিপল জেস্টেশন হলে কি কি হতে পারে তার একটা কমপ্লিকেশন গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়ে এখনো তেমন বেশি কোশ্চেন আসেনি, তবে তোমাদের বিষয়গুলো জানা থাকা দরকার। প্রিমেচিউর লেবার, কমপ্লিকেশন অফ মাল্টিপল জেস্টেশন, যদি মাল্টিপল অর্থাৎ একাধিক বাচ্চা যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল কোশ্চেন। অ্যানালাইটিক্যাল কোশ্চেন, তোমাকে অ্যানালাইটিক্যাল কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে, সরাসরি এগুলোর উত্তর তুমি পাবে না। তো এই অপশন গুলো থেকে তোমাকে উত্তর দিতে হবে। প্রিমেচিউর লেবার অর্থাৎ দ্রুত, বাচ্চা যদি পেটে বেশি থাকে তাহলে কি হয়, যে ডেলিভারি তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। পলিহাইড্রোমোনাস, পানি বেশি থাকার সম্ভাবনা থাকে। প্লাসেন্টাল প্রেভিয়া হয়, পিপিএইচ হয়, জেস্টেশনাল হাইপারটেনশন হয়, অ্যানিমিয়া হয়, বার্থ ডিফেক্ট, মিসক্যারেজ, সবগুলো কারণ হতে পারে। তবে তোমার একটু বিশেষ খেয়াল রাখা দরকার যে আমার কোশ্চেনে কি বলতেছে আর আমি উত্তর কি দিচ্ছি। আমার কোশ্চেনে কি বলতেছে আর আমি উত্তর কি দিচ্ছি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ আছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। উইথ প্রেজেন্টেশনের প্রবলেম থাকে, কারণ কি যে আইউজিআর, প্রিএক্লাম্পসিয়া, টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এই যে এই কারণগুলো কেন হতে পারে, যে বাচ্চা যখন একাধিক থাকে তখন এই সময় হতে পারে। ঠিক আছে, এখন আমরা একটু ডিজিজ কন্ডিশনে আছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব পরীক্ষার্থীদের জন্য। যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ পরীক্ষার্থী যারা আসো তোমাদের একটা পরীক্ষা এখান থেকে থাকবে, একটা কোশ্চেন কমন থাকার সম্ভাবনা খুব বেশি। কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ইন প্রেগন্যান্সিতে কি কি হয়, কেন হয়, কোন কারণে হয়, এই সবগুলো বিষয় নিয়ে থাকবে। সুতরাং তোমরা একটু একবার বেসিক গুলো ভালো করে শুনে নাও। স্পন্টেনিয়াস অ্যাবর্শন উইথ আনকন্ট্রোল ডিএম, 1 নম্বর পয়েন্টে আছে কি, যে আনকন্ট্রোল ডিএম থাকলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হওয়ার চান্স বেশি থাকে। পলিহাইড্রোমোনাস, পানি বেশি থাকবে। ঠিক আছে, পরিমাণে পানি বেশি থাকে। প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ার সাইন সিমটম এই সময় পাওয়া যায়। প্রিটার্ম লেবর, প্রিটার্ম লেবর হয় এবং রিকারেন্ট ইউটিআই, ঘন ঘন ইউটিআই হয়, ঘন ঘন ইউটিআই, এই বিষয়গুলো কমন। তবে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন এবং রিকারেন্ট ইউটিআই, এই দুইটা কমন কথা, এটা নিয়ে তোমাদের কোশ্চেন হয়। ডিউ টু আনকন্ট্রোল ডিএম, কি কি কারণে ডিএম আনকন্ট্রোল হয়। ডি কে এ, ডায়াবেটিস কিটোএসিডোসিস, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, তিনটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে মায়ের, জেস্টেশনাল মায়ের ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে তিনটা কন্ডিশন তোমাদের হয়ে থাকে। আর এইটা নিয়ে যদি আমি তোমাদের কোশ্চেন দিই তাহলে তোমরা নানান ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করবে, কোথায় কি হলো, এটা কোথায় আছে, এটা কোন বইয়ে আছে, এটা কোথায় নাই, এটার উত্তর কি ঠিক আছে কিনা, অনেক ধরনের কোশ্চেন কি আসলে তোমরা বেসিকটা খেয়াল করো না যে আসলে কি হচ্ছে অপশন। এখন যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে তার ডেলিভারির সময় কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, 1 নম্বর কথা, যে প্রলং অফ লেবার ডিউ টু বিগ বেবি, আমরা জানি কি হয়, ডায়াবেটিস আক্রান্ত বাচ্চা বড় হয়। ঠিক আছে, ম্যাক্রোসোমিয়া, বাচ্চা বড় হয়। শোল্ডার ডিস্টোসিয়া, বাচ্চা যখন বড় হবে তাহলে অবশ্যই তার বা শোল্ডার ডিস্টোসিয়া তো হবেই। ঠিক আছে, পেরিনিয়াল ইনজুরি, বাচ্চা যদি বড় হবে মায়ের ক্ষেত্রে কি হবে, পেরিনিয়াল ইনজুরি থাকবে। পিপিএইচ থাকবে, পিপিএইচ থাকবে, এত যদি টানাটানি হয় বাচ্চা যদি বড় হয় তাহলে অবশ্যই তার পিপিএইচ থাকবে। ঠিক আছে, এই সবগুলো কারণ। ডিউরিং পিওরপেরিয়াম, পিওরপেরিয়াম পেরিয়ডে কি হতে পারে, ইনক্রিজ ইনসিডেন্স অফ পিওরপেরিয়াল সেপসিস, পিওরপেরিয়াল সেপসিসের কারণ ইনসিডেন্স বেশি থাকে। ল্যাকটেশন ফেইলর, অনেক ক্ষেত্রে মায়ের কি হয়, ল্যাকটেশন ফেইলর হয়। সুতরাং তোমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, প্রতিটা কথাই কোশ্চেন হয়। ইফেক্ট অন দা ফিটাস, যেমন বাচ্চার ক্ষেত্রে কি হয়, ডায়াবেটিস থাকলে বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে সেটা তো আমরা সবাই মোটামুটি আইডিয়া করতে পারি। বাচ্চার ক্ষেত্রে কি কি হতে পারে, ফিটাল ম্যাক্রোসোমিয়া, বাচ্চা বড় হয়, 1 নম্বর কথা।
ফিটাল ম্যাক্রোসোমিয়া, বাচ্চা বড় হয়। ফিটাল কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, বিভিন্ন প্রকার অ্যাবনর্মালিটি হতে পারে। বাত ইনজুরি, যেহেতু বাচ্চা বড় হয় সেই ক্ষেত্রে বাত ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখন তোমার এই বোঝার বিষয় হচ্ছে এখানে, এখন আমি এবিসিডি যে অপশন গুলো দেই, তাহলে তুমি আগে কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গে অপশনগুলো পড়বে, অপশনগুলো পড়ে অপশনগুলো এবং কোশ্চেনের সঙ্গে মিলাবে, যে আসলে আমার কোশ্চেনে কি চাচ্ছে, আমার অপশনগুলো কি আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে তুমি অনেকগুলো রাইট অ্যান্সার দিতে পারবে, কিন্তু বেস্ট ট্রু ফলস অ্যান্সার দিতে পারবে, কিন্তু বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে তোমাকে কিছু স্পেসিফিক জিনিস খেয়াল করতে হবে। যেমন তিনটা অপশনই যদি থাকে, প্রথমে যদি দেখো ফিটাল ম্যাক্রোসোমিয়া, তুমি জানো ফিটাল ম্যাক্রোসোমিয়া, কনজেনিটাল অ্যাবনরমালিটিস, বার্থ ইনজুরি, এইগুলো পয়েন্ট তোমার বেসিক জানা আছে, যে ডায়াবেটিস মায়ের, মা যদি ডায়াবেটিস আক্রান্ত হয় তাহলে বাচ্চার উপরে কি কি ইফেক্ট পড়ে। এখন তোমার যদি এই সমস্যাগুলো তুমি বুঝতে দেখতেছো ফিটাল ম্যাক্রোসোমিয়া নাই ওই অপশনে, তাহলে কি বাত ইনজুরি আছে, তুমি অবশ্যই বাত ইনজুরি দিবা। দেখবা যে ফিটাল ম্যাক্রোসোমিয়া নেই, বাত ইনজুরি নেই, তাহলে অবশ্যই দেখবে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। হচ্ছে কোশ্চেনের কোয়ালিটি অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। নিউনেটাল কমপ্লিকেশন, নিউনেটাল কমপ্লিকেশন কি হয়? হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া হয়, আরডিএস, একট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, হাইপার বিলিরুবিনিয়া, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা প্যাচ লাগাই দেবো, আমি যদি কালকে এখান থেকে কোশ্চেন দেই তাহলে তোমরা এটা অনেকেই এই উত্তরটা পাবে না, যে মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চার কি হয়, হাইপোগ্লাইসেমিয়া হয় এবং হাইপার বিলিরুবিনিয়া হয়। ঠিক আছে, এইটা জেনে রাখো, এর আগে অনেকেই তোমরা গ্রুপে আলোচনা করতেছিলে, কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর একটা মোস্ট কমন কজ হচ্ছে ইউটিআই ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে ইউটিআই হয়, ইউটিআই কমন ইন প্রেগনেন্সি বিকজ ডাইলেশন অফ রিনাল পেলভিক অ্যান্ড স্টেসিস অফ ইউরিন, ঠিক আছে। রিনাল পেলভিসটা ডাইলেট থাকে, স্টেসিস অফ ইউরিন, ঘন ঘন পেশাব হয়, যার কারণে ইউটিআই এর চান্সটা খুব বেশি থাকে, ঠিক আছে। এই প্রেগনেন্সিতে কি কি কারণে ইউটিআই হতে পারে? ইউরিন স্টেসিস, ইউরিনারি স্টেসিস, তারপর হরমোনাল চেঞ্জ লিডিং রিল্যাক্সেশন অফ ইউরিনারি ট্র্যাক্ট, রিল্যাক্সেশন থাকে হরমোনের কারণে, ইউরিনারি ট্র্যাক্ট রিল্যাক্সেশন থাকে। তারপর কম্প্রেশন অফ দা ইউটেরাস, কম্প্রেশন থাকে হচ্ছে পেটে বাচ্চা বড় হলে। এমনিতেই তো মহিলাদের কি হয়, মেয়েদের ইরেকটার দৈর্ঘ্য খুব অল্প পরিমাণ, 4 সেন্টিমিটার, ঠিক আছে। এখন যদি বাচ্চা পেটে বড় হইতে থাকলে এটার দূরত্ব আরো কমে যায়, এতে ইনফেকশনের চান্স খুব বেশি থাকে, ঠিক আছে। এইটাই হচ্ছে মেইন কারণ কমপ্লিকেশন। ইউটিআই, প্রেগনেন্সিতে যদি ইউটিআই হয় কি কি কমপ্লিকেশন হতে পারে? আমরা সাধারণ কমপ্লিকেশন জানি, ইউটিআই হলে কি হয়, যদি লোয়ার ইউটিআই হয় তাহলে কি হয়, বার্নিং সেন্সেস অফ ইউরিন, প্রস্রাবে জ্বালা পোড়া হয়। যদি আপার হয় তাহলে পেট ব্যথা শুরু হয়, আপনার কিডনি পর্যন্ত চলে যায়। তাহলে মায়ের ক্ষেত্রে যদি, একজন প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে কি কি হতে পারে সেই চিন্তাগুলো একটু করতে হবে। ইনক্রিজ ফিটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, অ্যাবর্শন, এটা অবশ্যই। যদি কোনো ইনফেকশন হয় পেটে থাকা অবস্থায়, যদি কোনো ইনফেকশন হয় তাহলে অবশ্যই এটা মর্টালিটি অর্থাৎ মরবিডিটি, মর্টালিটির চান্স বেড়ে যায়। প্রিটার্ম লেবার, যদি সমস্যা হয় তাহলে কি হবে, আগে পানি ভেঙে যাবে, পানি ভেঙে গেলে কি হবে, প্রিটার্ম লেবার হবে। আইইউডি, ইন্ট্রাইউটেরিন ডেথ, কোনো ইনফেকশন হলেই তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আবার লো বার্থ ওয়েট, যদি ইনফেকশন হয়ে থাকে বা আমি ইনফেকশন কন্ট্রোল করার জন্য অনেক প্রকার ওষুধপত্র দিয়ে থাকবো, সুতরাং বাচ্চা কি হবে, অটোমেটিক্যালি লো বার্থ ওয়েট হয়ে যাবে। প্রিম্যাচুরিটি, বাচ্চা প্রিম্যাচুরিটি হবে, ঠিক আছে। ডিসম্যাচুরিটি বা প্রিম্যাচুরিটি দুইটাই হয়ে থাকবে, সুতরাং এই কারণগুলো বাচ্চার সঙ্গে রিলেটেড। বেশি কথা নাই, কিন্তু অল্প কথার ভেতরেই অনেকগুলো কোশ্চেনের উত্তর আছে। সুতরাং এটাই হচ্ছে বেসিক পড়া, পুরো বই একবারে ঝরঝরা করে মুখস্থি করা না, এই জ্ঞান থেকেই তোমাকে উত্তর দিতে হবে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ঠিক আছে, এটা একটা ক্রনিক সমস্যা, পিআইডি, পিআইডি থেকে অনেকবার কোশ্চেন আছে, এটা দেখি সাইন সিমটম অফ পিআইডি, ও বেশি কিছু নাই, উপর দিকে ডেফিনেশন আছে তোমাদের জানার জন্য, কিন্তু মেইন বিষয় হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কমন একটা কথা, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ, পেইনফুল ইউটেরাইন। আমরা কিন্তু ভেজাইনাল ডিসচার্জের কাছে ওখানে পড়েছিলাম যে পিআইডি হলে কি হয়, ভেজাইনাল ডিসচার্জ হয়, ঠিক আছে। পিআইডি হলে ভেজাইনাল ডিসচার্জ হয়, সুতরাং অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ, পেইনফুল ইউরিনেশন, পেইনফুল ইন্টারকোর্স, ইরেগুলার, গুরুত্বপূর্ণ কথা, পিআইডি হলে কি হবে, পেইনফুল ইউটিনেশন, কিন্তু ইউটিআই হলেও পেইনফুল ইউরিনেশন হয়, কিন্তু পেইনফুল ইন্টারকোর্স এটা হচ্ছে পিআইডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট,
ঠিক আছে, ইন্টারকোর্সের সময় তার কি হবে, যৌন মিলনের সময় ব্যথা হবে। এটা তোমরা স্পেশাল পয়েন্ট মনে রাখবে। ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং ইরেগুলার হয়, শুধুমাত্র পিআইডির কারণে ইরেগুলার হয় না, আর অনেক কারণে ইরেগুলার হতে পারে। ফিভার থাকতে পারে, নাউসিয়া ভমিটিং থাকতে পারে, এগুলো সাইন সিমটম। অনেক রোগের কারণেই ফিভার থাকে, ইনফেকশন কারণে ফিভার থাকে, নাউসিয়া ভমিটিং অনেকগুলো কারণেই থাকে। সুতরাং যে পিআইডি হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, পাশাপাশি কি হবে, ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, পেইনফুল ইউরিনেশন থাকবে, এবং পেইনফুল ইন্টারকোর্স থাকবে। চারটা পয়েন্ট মনে রাখলে আশা করা যায় তোমার আর কোনো পরীক্ষায় তোমাকে এটা নিয়ে সমস্যায় পড়তে হবে না। এবং কারণগুলো কি কি হতে পারে, মোস্ট কমন কজ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ঠিক আছে, এসটিআই, এসটিআইএস, ঠিক আছে। এসটিডি বললে তোমরা বোঝো, এসটিডি বললে তোমরা বুঝে যাও, ঠিক আছে, কিন্তু এসটিআইএস বললে তোমরা এটা ভুল করো। ঠিক আছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের আর একটা নাম হচ্ছে এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। আর এসটিডি বললে তোমাদের কাছে সহজ হয়ে যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, তারপর প্রিভিয়াস হিস্টোরি অফ পিআইডি, আগে কখনো হয়েছে ইনফেকশন, তারপরে ইনসারশন অফ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আইইউডি হলে এই সমস্যাগুলো, আইইউডি ইনসার্ট যাদের কথা হয় তাদের অনেকের সময় এই সমস্যা হতে থাকে। ঠিক আছে, ইন্ডোমেট্রিয়াল প্রসিডিউরস লাইক অ্যাবর্শন অর চাইল্ড বার্থ, মানে এই যে অ্যাবর্শন যদি হয়ে থাকে তাহলে তার কি হয়, পিআইডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এখন পিআইডি, সাইড ইফেক্ট অফ পিআইডি, পিআইডি হলে কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, পিআইডির সাইড ইফেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্রনিক পেইন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্রনিক পেইন হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, তারপরে একটোপিক প্রেগনেন্সি হতে পারে। ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, এটা এক লাইন। ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, সাইড ইফেক্ট অফ পিআইডি, এটা পড়বে ক্রনিক পেইন, ইনফার্টিলিটি, একটোপিক প্রেগনেন্সি। তিনটা পয়েন্ট তোমরা মনে রাখলেই যথেষ্ট, আর এর বাইরে তেমন গুরুত্বপূর্ণ কথা নেই। কমপ্লিকেশন অফ পিআইডি, কমপ্লিকেশন কি হতে পারে, ইনফার্টিলিটি, অ্যাবসেস হতে পারে, দুইটা গুরুত্বপূর্ণ, ফিচ হার কিউরিটি সিনড্রোম, ক্রনিক পেলভিক পেইন হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, পেরিটোনিয়াইটিস হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, তারপরে ডিসেমিনেটেড ডিপ্রেস আর্থ্রাইটিস হতে পারে। তোমরা এগুলো একটু একবার মনে রাখো, এগুলো তেমন বেশি গুরুত্বপূর্ণ সহকারে এখন পর্যন্ত এগুলোর আসে নাই। ওভারিয়ান ক্যান্সার নিয়ে আসছে, রিস্ক ফ্যাক্টর ফর ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হলে ওভারিয়ান ক্যান্সার হয়, হিস্টোরি থাকলে হয়, ইনফার্টিলিটি থাকলে হয়, লো প্যারিটি, মামস, আক্রান্ত হলে তাহলে কি হয়, ওভারিয়ান ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এই কারণগুলো তোমরা একটু মনে রাখবে, তোমাদের আসবে। ইফেক্ট অফ এনিমিয়া ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যদি এনিমিয়া হয় তাহলে কি হতে পারে। ঠিক আছে, অনেকবার কিন্তু পড়া হয়েছে, অনেকবার কোশ্চেন আছে, তারপরেও তোমরা ভুল করো। কার্ডিয়াক ফেলিওর হতে পারে, ইনফেকশন হতে পারে, ডিলাইড রিকভারি আফটার সিজার, এলইউসিএস মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, পিপিএইচ হতে পারে, থ্রোম্বো ইম্বোলিজম হতে পারে। এর সবগুলো কারণ যে যদি এনিমিয়া হয় তাহলে সেগুলো হতে পারে। ঠিক আছে, অ্যাবর্শন মিসক্যারিজ, এটা অনেক বড় কথা, অ্যাবর্শন মিসক্যারেজ নিয়ে অনেকবার প্রশ্ন আসছে, ক্লাসিফিকেশন অ্যাবর্শন তোমাদের সবগুলো অত বিস্তারিত জানার দরকার নাই, তোমরা হেডলাইন গুলো জানবে। স্পন্টেনিয়াস ইনডিউস অ্যাবর্শন, যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কোনটার কি ডেফিনেশন সেটা জেনে রাখবে, অত কিছু যদি নাও পারো তাহলে এগুলো মনে রাখবে। কমপ্লিট অ্যাবর্শন, তারপর ইনকমপ্লিট অ্যাবর্শন, তোমাদের পরীক্ষায় আছে গুরুত্বপূর্ণ এসেছিল সেপটিক অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন। ঠিক আছে, এই দুইটা নিয়ে কথা হয়েছে পরীক্ষায়, এগুলো বেস্ট এসেছিল। সেপটিক অ্যাবর্শন কি, সেপটিক অ্যাবর্শন কেন হয়, ঠিক আছে, সেপটিক অ্যাবর্শন, থ্রেটেন অ্যাবর্শন কি, এটা এগুলো টাইপ আছে কিন্তু জানার জন্য ছোট ছোট ডেফিনেশন দেওয়া আছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। কজ অফ অ্যাবর্শন, অ্যাবর্শনের কারণ কি, জেনেটিক কারণ হতে পারে, জেনেটিক প্রবলেম থাকে, মেটাবলিক কি হচ্ছে, আনকন্ট্রোল ডিএম, আমরা উপরে কিন্তু ডায়াবেটিসের সময় পড়েছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস থাকলে তার কি হয়, অ্যাবর্শন হয়ে যায়, এই একটা কারণ। দেখো মেটাবলিক ডিসঅর্ডার কি, আনকন্ট্রোল ডিএম। ঠিক আছে, অ্যানাটমিক্যাল কমন সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার এই বিষয়ে
এই সময় বেশি হয়ে থাকে। তারপর ইনফেকশন হইতে পারে, টর্স ইনফেকশনের কারণে হয়ে থাকে। ইমিউনোগ্লোবিন ডিউ টু ইমব্যালেন্স বিটুইন টি4 অর্থাৎ T3 T4 এইটার কারণে, হরমোনাল ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। সিমটম কি কি, যে কি মিসক্যারেজ অফ সিনড্রোম, এটা গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে কোশ্চেন হয়েছে, ট্রু ফলস কোশ্চেন হয়েছে, বেস্ট অ্যান্সার হয়েছে, সব হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয়েছে। কি হয়, ব্লিডিং দ্যাট গোজ ফ্রম লাইট টু হ্যাভি, অল্প পরিমাণ ক্লিয়ার ব্লিডিং আসছে, সেখান থেকে লাইট ব্লিডিং বেঁচে যায়। সিভারের ক্রাম্পস হতে পারে, বেলি পেইন হতে পারে, উইকনেস হতে পারে, ঠিক আছে, ব্যাক পেইন হতে পারে, ফিভার হতে পারে, ওয়েট লস, হোয়াইট পিঙ্ক মাসেল কন্ট্রাকশন, এই সবগুলো কারণ হতে পারে। এখন অ্যাবর্শন হলে কমপ্লিকেশন কি কি হতে পারে, ঠিক আছে, অ্যাবর্শন হলো, এখন আমার কমপ্লিকেশন কি হবে, কমপ্লিকেশন থেকে হিমোরেজ হতে পারে, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিয়েমিয়া, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, হাইপোটেনশন, রিনাল ফেলিওর, সেকেন্ডারি ইনফার্টিলিটি, ডেথ। সর্বশেষ ধাপ হচ্ছে অ্যাবর্শনের কারণে ডেথ হইতে পারে। সুতরাং এই বিষয়গুলো একবার জেনে থাকা দরকার। সবগুলো কারণ পরীক্ষায় আসবে না, তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট অফ অ্যাবর্শন, ম্যানেজমেন্ট অ্যাবর্শন যদি হয় তাহলে আমরা কি করব, মিনিমাল ব্লিডিং যদি থাকে, নর্মাল তারপরে ঠিক আছে, নো সার্ভিক্যাল ডাইলেটেশন, তারপরে ট্রিটমেন্ট কি হবে, অবজারভেশন, ঠিক আছে, এটার ট্রিটমেন্ট হবে অবজারভেশন। মিসড অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন কি হবে, নো ব্লিডিং, নো ভিজিবল প্রেগন্যান্সি, নো সার্ভিক্যাল ডাইলেটেশন, ট্রিটমেন্ট শিডিউল, ডাইলেশন অফ কিউরিটিস, এটা। ইনভেস্টিগেশন অ্যাবর্শনের ক্ষেত্রে কি হয়েছে, হ্যাভি ব্লিডিং এর ক্ষেত্রে সার্ভিক্যাল ডাইলেটেশন থাকবে, নন পাস থাকবে, এটা লম্বা কথা আছে। এই লম্বা কথাগুলো এখন পর্যন্ত আসেনি, তোমরা এর দিকে একটু নিজেরা পড়তে, আমি ফাইল দেবো, তোমরা রিডিং করে নেবে। এখান থেকে এখন পর্যন্ত কোশ্চেন হয় নাই, টাইপ পর্যন্ত আসছে, সেপটিক অ্যাবর্শন আসছে, মিসড অ্যাবর্শন আসছে, এই কটা থেকে তোমরা নিও। আর কেউ পড়তে চাইলে বাকিগুলো একটু হিস্টোরি আকারে পড়ে নিও। এখন আমরা ইউটেরাসের ক্রাইটেরিয়া নিয়ে কোশ্চেন হয়। ইউটেরাস কি, অর ওম, ইট ইজ ভাইটাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান লোকেটেড বিটুইন দ্য ব্লাডার অ্যান্ড রেকটাম, ঠিক আছে, ব্লাডার এবং রেকটামের মাঝখানে। এটা অবশ্যই মেজারমেন্ট কি থাকে, লং 8 সেন্টিমিটার, ওয়াইড 5 সেন্টিমিটার, লেয়ার গুলো থাকে, লেয়ার গুলো তিনটা আসছে, ঠিক আছে, তিনটা লেয়ার তোমরা মুখস্থ করে রাখিও, আমরা সবাই মোটামুটি জানি, তারপরে মনে রাখিও, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ইনার আউটার। এখন জানার বিষয় হচ্ছে ইনার লেয়ার কোনটা, আউটার লেয়ার কোনটা, মিডল লেয়ার কোনটা, এটা প্লাস লাগাই যায়, এটা যেন প্লাস না লাগে। এর কি কি থাকে, ফান্ডাস, বডি, সার্ভিক্স, হিপমাস। নন প্রেগনেন্ট কত থাকে, 50 থেকে 80 গ্রাম, 50 থেকে 80 গ্রাম থাকে, ঠিক আছে। প্রেগনেন্টের সময় কত হয়, 1000 গ্রাম পর্যন্ত হয়। পেয়ার শিফট, সাইজ হচ্ছে পেয়ার শিফট, এইটা। প্রেগনেন্ট ইউটেরাসকে বলা হয় অভয়েড, ঠিক আছে, প্রেগনেন্ট ইউটেরাসকে বলা হয় অভয়েড। ফাংশন কি কি, মেনিস্ট্রেশন করা, তোমরা হেডলাইন গুলো জেনে রাখবে, ইমপ্লান্টেশন করা, আর তারপর পাশাপাশি প্রেগনেন্সি, চাইল্ড বিয়ার, এইটা চাইল্ড বিয়ার করা, লেবার অ্যান্ড চাইল্ড বার্থ, লেবার এবং চাইল্ড বার্থ, এই চারটা তোমরা মেইন বিষয়গুলো জেনে রাখবা। এবার ফ্যালোপিয়ান টিউব আসি। ফ্যালোপিয়ান টিউব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফ্যালোপিয়ান টিউব কি, এটা হচ্ছে অলসো নোন অ্যাজ দ্য ওভুডাক্ট, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউবের আদার্স নাম অফ ফ্যালোপিয়ান টিউব, ওভুডাক্ট, এটা নিয়ে কিন্তু কোশ্চেনে আসবে, তোমরা অনেক জায়গায় এটা পেয়ে যাবে, পেয়েও গেছে অবশ্য হয়তো। এটা তবে মেইন পার্ট, ইন্টারস্টিশিয়াল পার্ট, পার্ট কি, পার্ট গুলো আছে, আহ, যে এটার পার্ট গুলো তোমরা পড়ে নিবা, পার্ট গুলো থেকে কোশ্চেন আসে। আর যে কোনটায় সবচেয়ে বেশি ফার্টিলাইজেশন হয়, এই কোশ্চেনটা বারবার আসে, ঠিক আছে। অ্যাম্পোলা, অ্যাম্পোলাতে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। মেজারমেন্ট ডায়ামিটার এখন পর্যন্ত আসে নাই, তবে এটা হচ্ছে মিডউইফারি পরীক্ষায় আসছিল, লং কতটুকু সেটুকু আসছিল, তবে লমজেনের লং হচ্ছে 10 থেকে 14 সেন্টিমিটার, বাস আদার্স লং ইস দুইটা আছে, কোথাও আছে 10 থেকে 14 সেন্টিমিটার, কোথাও আছে 10 থেকে 13 সেন্টিমিটার। ডায়ামিটার কি, 0.5 থেকে 1.5 সেন্টিমিটার, আর বা 0.2 থেকে 0.6 সেন্টিমিটার। শুধু এখানে দুইটা ট্রাম আছে, লং এর ক্ষেত্রে একটু একটু ডিফারেন্স আছে, তবে তোমরা উত্তরের অপশন দেখে উত্তর দিবা, ঠিক আছে। মেইন ফাংশন কি, ফ্যালোপিয়ান টিউবের মেইন ফাংশন গুলো তোমরা জেনে রাখবা, ট্রান্সমিশন এগ, ফার্টিলাইজেশন, ট্রান্সমিশন এগ এবং ফার্টিলাইজেশন, দুইটা ট্রান্সপোর্ট, ফার্টিলাইজেশন, এগ। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় প্লাসেন্টা, এখান থেকে গুরুত্বপূর্ণ আছে
প্লাসেন্টারের ওয়েট কতটুকু, প্লাসেন্টাল কি থাকে, শেপ কি, সার্কুলার ডিস্কের মতো শেপ, পাশাপাশি এটা 500 গ্রাম ওয়েট থাকে নর্মালি। তারপর ম্যাটারনাল দুইটা থাকে, দুইটা সার্ভিস থাকে, একটা হচ্ছে ম্যাটারনাল সার্ভিস আর একটা ফিটাল সার্ভিস। এটা কিন্তু টু সার্ভিস অফ, এটা যেন ভুল করা যাবে না, অনেকেই ভুল করো, কয়টা, টু সার্ভিস থাকে। দ্য সেপারেট আর অলসো নোন অ্যাজ দ্য সাইটোলেডনস লোবস, হচ্ছে নাম্বার অফ সাইটোলেডন অর্থাৎ লোব 15 থেকে 20টা। ঠিক আছে, 15 থেকে 20টা লোব থাকে, সাইটোলিডনস কে লোব বলা হয়। ঠিক আছে, অলসো সেপারেশন, এগুলোকে লোব বলা হয়। এর 15 থেকে 20টা লোব থাকে। ফাংশন কি থাকে, রেসপিরেটরি ফাংশন, ফিটাসের ক্ষেত্রে রেসপিরেটরি ফাংশন মেনটেন করে, এক্সক্রেটরি ফাংশন মেনটেন করে এবং এন্ডোক্রাইন ফাংশন মেনটেন করে, বেরিয়ার ফাংশন, হিমোগ্লোবিন। খুবই 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, ঝরঝরা মুখস্থি করবে তোমরা 5টা পয়েন্টকে। ঠিক আছে, আর বাকিগুলো এমন কিছু আসে নাই। ফার্টিলাইজেশন এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলো একবার রিডিং করে নিও। ফেজ অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, গুরুত্বপূর্ণ কথা, কোন ফেজে কি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছে। জার্মিনাল স্টেজ ফার্স্ট থেকে 2 উইক পর্যন্ত জার্মিনাল স্টেজ, এমব্রায়োনিক স্টেজ হচ্ছে উইক 2 থেকে 2 মান্থ, আচ্ছা ফেটাল স্টেজ হচ্ছে 2 মান্থ থেকে বার্থ পর্যন্ত ফেটাল স্টেজ। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়, ফেজ অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ট্রু ফলস আসছে, বেস্ট চয়েস আসছে, সব আসছে, তোমরা এটা মুখস্থ করবে। ঠিক আছে, প্রাইমারি এমব্রায়োনিক জাম্প লেয়ার কি, প্রাইমারি এমব্রায়োনিক জাম্প লেয়ার, এটা এন্ডোমেট্রিয়াম ইনার, মেসোডার্ম মিডল, হচ্ছে এক্টোডার্ম আউটার। 3টা নাম অবশ্যই তোমরা মুখস্থ করবে। আমি কিন্তু তোমাদের সব দাগ দিয়ে দিলাম যে কোনগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ভলিউম অফ অ্যামনোটিক ফ্লুইড, ঠিক আছে, ভলিউম অফ অ্যামনোটিক ফ্লুইড এটা তোমাদের জানার বিষয়। ফুলট্রামে তার কত থাকে, 12 সপ্তাহে 50, 20 সপ্তাহে 400, 30 সপ্তাহে 600, 36 সপ্তাহে 1000, 40 সপ্তাহে 800, 42 সপ্তাহে 350, অর্থাৎ ফুল টার্ম অর্থাৎ 34 থেকে 37 সপ্তাহে এই সময় সবচেয়ে বেশি ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আর অন্যান্য সময় বৃদ্ধি থাকে 30-এ পর্যন্ত, তারপর থেকে আবার কমতে থাকে। এটা কালার কি থাকবে, গ্রিন কালার হলে কি হয়, গোল্ডেন কালার হলে কি হয়, ইয়েলো কালার হলে কি হয়, সবগুলো ড্রাগ বাউন্ড মানে কি আইইউডি। আমরা যে বলবো যে যে ফ্লুইডের কালার দেখে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অ্যামনিওটিক ফ্লুইডের কালার দেখে কিভাবে নির্ণয়, গ্রিন হচ্ছে মিকোনিয়াম স্টেইন, মিকোনিয়াম থাকলে কি হবে, গ্রিন। গোল্ডেন থাকলে কি হবে, আর এস ইনকমপ্লিটি। গ্রিন ইয়েলোস থাকলে হচ্ছে পোস্ট ম্যাচুরিটি। ডার্ক কালার থাকলে অ্যাক্সিডেন্টাল হিমোরেজ ডিউ টু কন্টামিনেটেড ব্লাড। ডার্ক ব্রাউন থাকলে আইইউডিটি মানে বাচ্চা পেটের ভিতরে মারা গেছে। ঠিক আছে, ফাংশন অফ অ্যামনিওটিক ফ্লুইড, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন, অনেকবার তোমাদের আসছে ফাংশন অফ অ্যামনিওটিক্যাল ফ্লুইড। সুতরাং এগুলো একটু পড়বে। টু প্রোটেক্ট ফিটাস থাকবে, টু কন্ট্রোল ইনফেকশন থাকবে, টু সাপোর্ট আম্বিলিক্যাল কর্ড থাকবে, অ্যাক্ট এস লুব্রিক্যান্ট হিসেবে এটা কাজ করে। ঠিক আছে, আম্বিলিক্যাল কর্ড, আম্বিলিক্যাল কর্ডে কি কি থাকে এটা নিয়েও পরীক্ষায় আসছে। আহ টু আর্টারি থাকে। ঠিক আছে, আর্টারি কয়টা থাকে, 2টা। ভেইন কয়টা থাকে, একটা। 2টা আর্টারি থাকে, একটা ভেইন থাকে। শর্ট কত, 40 সেন্টিমিটার। প্রতিটা লাইন তোমাদের জন্য একটা করে কোশ্চেন। ঠিক আছে, ট্রান্সপোর্ট কি করে, অক্সিজেন নিউট্রিয়েন্ট এগুলো ট্রান্সপোর্ট করে, অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট। এখন কি তোমরা আহ বুঝতে পারছো আসলে যে বেসিক কি, বেসিক জিনিস কিভাবে পড়তে হয়, এটাই হলো মেইন পড়া। সুতরাং তোমরা দেখে নিবে, এরপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী